আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষের গণিত ডিপার্টমেন্টের পরীক্ষার্থীদের সকলকে জানাই শুভকামনা। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ ডেল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। এটা প্রমাণ করতে হবে। তো আমি তোমাদের শুরুতে বই থেকে দেখিয়ে নেই। তোমরা বইয়ে দেখতে পাচ্ছ এখানে উদাহরণ 40 দেখাও যে ডেল পি কিউ একটি দুই মাত্রা মিশ্র টেন্সর। তো তারা এখানে প্রমাণ করে দেখাইছে এখানে। তো এখানে তারা পি কিউতে দেখাইছে, আমি তোমাদের অন্য একটা চলক দেখাই দেওয়া। এখানে আমার খাতায় করা অন্য একটা চলক দেওয়া আমি করছিলাম। অন্য একটা সূচক বা মাত্রা ধরে করার একটাই মানে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে মূলত তোমরা যারা ক্যাম, আমি এখানে ক্যাম ধরে নিয়ে করছি সূচক বা মাত্রা, তোমরা যারা এটা বুঝে ফেলবা তো পি কিউ তোমরা নিজেরাই করতে পারবা। তোমরা জাস্ট খালি ক্যামের জায়গায় পি কিউ লেখা করে ফেলবা। আমি একটা ভিন্ন আরেকটা চলক করে দিয়েছি তোমাদের আরও সহজ করে বোঝানোর সুবিধার্থে। তোমরা পি কিউ তোমরা নিজেরা করবা, বইয়ে দেওয়া পি কিউতে করা আছে, এই জন্য আমার একটা ভিন্ন চলক করাই দিচ্ছি এখানে। দেখো এখানে ভিন্ন মাত্রা ক্যাম বা সূচক যে আমি ধরে নিচ্ছি এটাতে বোঝাই। এটা উর্দু সূচক, এটা নিম্ন সূচক। বেসিক ক্লাসে বারবার বলছি, তোমরা বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখবা। তো আর কথা বাড়াচ্ছি না। তো দেখো এখানে কাজ কি করছে, প্রমাণ করো ডেল পি কিউ অথবা ডেল ক্যাম একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। তো দুই মাত্রার মিশ্র টেন্সরের ক্ষেত্রে আমরা বেসিক কি বলছিলাম যে আমাদের দুটো আরও ভিন্ন মাত্রা বা সূচক ধরে নিতে হবে। তো সেই জন্য দেখো শুরুতেই তারা কি করছে এখানে। তো এই যে টেন্সর রূপান্তর বিষয়টা তার ঘটনাটা লিখছে। টেন্সর রূপান্তরের ক্ষেত্রে আমরা কি জানি, এটা কিন্তু আমি ডেল লিখছি। মূলত ডেল্টা আই যে এটা ডেল্টা আকারে লেখা যায়, এটা এভাবে লেখা যায়। আমি দেখাই দিই তোমাদের, এটা কিন্তু এভাবে লেখা যায় ডেল্টা দিয়ে আই, তারপর যে এটা এভাবে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। এই দুইটা কিন্তু একই। বইয়ে কিন্তু তারা এভাবে লিখছে, বইয়ের ভিতরে এভাবে লেখা। বইটা আমি একটু দেখাই দেবো লাস্টে। তবে তোমাদের এটা আই যে আমি একটা ভিন্ন আরেকটা সূচক বা মাত্রা দিয়ে দেখাই দিতেছি, তোমাদের আরও ভালো করে বুঝবো তোমরা ইনশাআল্লাহ। তো খেয়াল করো, যাতে তোমাদের ভিতরে কোনো ভয় না থাকে, এই জন্যই আমার একটা ভিন্ন সূচক বা মাত্রা দিয়ে বুঝাই দিতেছি ইনশাআল্লাহ। তো আমি আমার ইচ্ছা মতন ধরে নিলাম। তোমার পরীক্ষা যদি এরকম প্রশ্ন আছে ডেল পি কিউ, তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরে নিয়ে পরে মান বসিয়ে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, তো এখানে যেহেতু ভেক্টর আছে, ভেক্টর চিহ্ন আছে, তো আমরা ওই ক্ষেত্রে কি ডেল এক্স, এই ক্ষেত্রে এখানে তো আই উপরে, এই জন্য ডেল এক্সের ক্ষেত্রে আই উপরে, এখানে যে কিন্তু নিচে, এই জন্য ডেল এক্সের জন্য কি যে নিচে। তো এই ক্ষেত্রে ভেক্টর আছে, এই জন্য দুটোর ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে কি দিলাম, ভেক্টর চিহ্ন দিলাম। তো এই দেখো আমরা এই ভেক্টরটা টেন্সর রূপান্তর করে লিখছি। ভেক্টর টেন্সর রূপান্তর করার পরে এখন খেয়াল করো, পরবর্তীতে আমাদের যেহেতু বলছে দুই মাত্রা মিশ্র টেন্সর, এই জন্য আমরা আরেকটা আমরা এখানে প্রথমে একটা মাত্রা নিলাম। তো এখানে দেখো ডেল এক্স আই ডেল এক্স, এখানে এটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট, তাই না? আমরা পড়ছি কিন্তু বেসিক ক্লাসে যে যদি এখানে ভেক্টর চিহ্ন উপরে থাকে, আই সূচক দ্বারা থাক, যে কোনো সূচক দ্বারাই থাক, ভেক্টর চিহ্ন উপরে থাকলেই সেটা কি কন্ট্রাভেরিয়েন্ট অংশ। আর যদি এই যে ভেক্টর চিহ্ন নিচে থাকে, সেটা জে থাক, কে থাক, এম থাক, এল থাক, পি থাক, কিউ থাক, যাই থাকুক, সেটা উপরে সূচক যাই থাকুক, যদি ভেক্টর আকারে নিচে লেখা থাকে তাহলে সেটা কি কোভেরিয়েন্ট অংশ। তো কোভেরিয়েন্টের অংশটা একটু এখানে ভুল হয়েছে, আমি একটু তোমাদের আরও সহজ করে লিখে দিই। এটা কিন্তু কোভেরিয়েন্ট অংশ বোল্ড করে লেখা থাকে, বোল্ড করে দেবা তোমরা। দেখো এখানে আর এই দেখো এটা একটা কোভেরিয়েন্ট অংশ, এটাও বোল্ট হবে। মানে এটা কোভেরিয়েন্ট ভেক্টর, এটা বোঝানোর জন্য মূলত এগুলো বোল্ট করা থাকে। এটাও কিন্তু কোভেরিয়েন্ট, এটাও তোমরা বোল্ট করে দিবা, নিজে থেকে করে দিবা। এটাও কোভেরিয়েন্ট, এটাও কিন্তু বোল্ট করে দিবা। আচ্ছা, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর উপর থাকবে আর কোভেরিয়েন্টের ক্ষেত্রে ভেক্টর নিচে থাকবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করো, তারা এখানে যেহেতু আয় উপরে আছে সূচক, এই জন্য আয় সূচক দিয়ে তারা উপরে লিখছে। আবার যেহেতু যে নিচে আছে, এই জন্য যে সূচক দিয়ে তারা কি নিচে লিখছে, আর ভেক্টর চিহ্ন দিচ্ছে কারণ এই উপরে ডেল্টার ক্ষেত্রে ভেক্টর, উভয় ক্ষেত্রে ভেক্টর। ইনশাআল্লাহ বুঝতে পারছো। পরে দেখো এখানে ডেল এক্স তারা সাজায় লিখছে, ডেল এক্স নিচে কে, আবার এখানেও কি নিচে ডেল এক্স কে। কারণ কি দেখো ডেল এক্স কে কাটা দিলে আবার কি আগেটাই না। মূলত এখানে তারা যেহেতু বলছে দুই মাত্রা মিশ্র টেন্সর, এই জন্য আমরা একটা ভিন্ন মাত্রা নিয়ে এখানে দেখাইতেছি যে এটা একটা দুই মাত্রা মিশ্র টেন্সর কি না। আচ্ছা, তো আমরা ডেল এক্সকে নিলাম, ডেল এক্সকে নিয়ে তারপর আবার আরেকটা মাত্রা আনিছি আমরা এখানে কি ডেল এক্স এম। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো মাত্রা নিতে পারবা। আমি তো বললাম শুরু থেকেই, তারা কিন্তু এখানে পি কিউ নিয়ে দেখাইছে, আমরা কিন্তু দেখো এখানে কে এম নিয়ে দেখাইতেছি। তো খেয়াল করো এখানে আবার আমরা কি নিলাম ডেল এক্স এম, আবার কি ডেল এক্স এখানে কি নিছি এম। কারণ কি এখানে যদি আমরা ডেল এক্স এম কাটা দিই, তাহলে কিন্তু আবার দেখো এই আগের রাশি পাওয়া যাবে। ডেল এক্স কাটা, ডেল এক্স এম কাটা, দেখো এখানে ডেল এক্স আই আবার ডেল এক্স জেই থাকতেছে। তার মানে এখানে কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু মূলত আমরা এখানে তো দুইটা মাত্রা নিয়ে আসতে পারছি, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কি এম। এই কাটার বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু কে আর এম এসে পড়ছে। এখন খেয়াল করো, এখন যদি এটা সাজিয়ে লিখি, খেয়াল করো তারা এখানে এটা কাজ করছে। পরে দেখো এই যে ডেল এক্স কে আর ডেল এক্স এম কে তারা লিখছে কি
ডেল্টা কে এম বা ডেল কে এম, এটা কিন্তু আমরা পড়ছি, তো আমি একটু দেখাই দিই তোমাদের। যদি এরকম থাকে ডেল আই থাকে আর যে আমি বেসিক ক্লাসে বারবার বুঝাইছি, তোমরা বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখবা, বেসিক ক্লাসগুলো দেখলে এগুলো সহজ লাগবে। ডেল আই যে থাকলে আমরা এটা কি বলে লিখতে পারি, ডেল এক্স আই, আবার কি লিখতে পারি ডেল এক্স জে, তাই না? দেখো এখানে কিন্তু কোনো ভেক্টর ছিল না, যদি ভেক্টর এখানে থাকতো তাহলে এখানে কি হতো ভেক্টর, এখানেও কি হতো ভেক্টর, তাই না? তখন কিন্তু এটা কিন্তু কোভেরিয়েন্ট হয়ে যেত, নিচে এটা কোভেরিয়েন্ট কিন্তু অংশ। আচ্ছা, বা সহচল অংশ। তো খেয়াল করো এটা কিন্তু এভাবে লেখা যায়। আবার যদি এরকম না থাকে, যদি এরকম থাকতো, এরকম ডেল্টা থাকতো এরকম, যদি এরকম ভিন্ন চলক দিলাম, ধরো পি আর কিউ দিলাম, তাহলে কিন্তু দেখো ডেল এক্স এখানে উপরে পি, পি উপরে আছে উপরে পি, ডেল এক্স যেহেতু কিউ নিচে আছে জন্য নিচে কি কিউ, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে দেখো আবার যদি আমরা উল্টা ঘটনা লিখতাম, যদি এরকম করে লিখি ডেল এক্স পি থাকে আবার ডেল এক্স কিউ থাকে, তাহলে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, পি কিউ এভাবে লিখতে পারি, অথবা কি এভাবে লিখতে পারি, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করো এখানে তারাও কিন্তু দেখো ডেল এক্স কে আর ডেল এক্স এম কে ডেল্টা দিয়ে কে এম, উপরে যেহেতু উপরে আছে কে উপরে লিখছে, এম যদি নিচে আছে এম নিচে লিখে দিছে। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি অংশ তো ঠিক আছে, বাকি অংশ একই আছে। তো কোভেরিয়েন্ট অংশ তোমরা বুঝতে পারছো, নিচে ভেক্টর চিহ্ন আছে। পরবর্তীতে দেখো কি করছে তারা, এটা আর এটা একসাথে লিখে বলছে, আর এখানে ডেল্টা কে এম আলাদা লিখছে। তো এইটাই বোঝানোর জন্য যে এখানে দেখো এটা দুই মাত্রা এসে পড়ছে, এখানে তো কে আসছে আবার কি এমও আসছে। তো ডেল এক্স কে আবার ডেল এক্স এম দ্বারাও কি রূপান্তর করে লেখা যায়। যেহেতু এটি রূপান্তর করে লেখা গেছে তাহলে এটা সহজ, এটা অবশ্যই বলা যাচ্ছে যে এটা কি, এটি দুই মাত্রার মিশ্র টেন্সর। তো দেখো তার পরবর্তীতে এখানে কি লিখে দিছি যে ডেল এম কে একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। মূলত আমি করছি, আমি একটা ভিন্ন সূচক বা মাত্রা নিয়ে করছি। তখন বইটা তোমাদের একটু দেখাই দিই। দেখো বইয়ে এত কঠিন না, এটা সহজ আর এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে তোমরা দেখো এখানে বোর্ডে। আমি সাল লিখে দিয়েছিলাম, দেখো 7, 13, 16, 18 সাল। তারপর দেখো এখানে বইয়ের ভিতরে অনেকবার আসছে, দেখো এই যে এখানে 96 সাল, 2000 সাল, 2 সাল, 7 সাল, 13 সাল, 16 সাল, 18 সাল, এখানে অনেকবার আসছে। আচ্ছা দেখো প্রশ্নটা কি ছিল, ডেল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। তো দেখো আবার সেম ওই, এটা তো টেন্সর রূপান্তর, তাই না? টেন্সর রূপান্তর আকার তোমরা এইভাবে নিবা, প্রায় প্রতিটা ম্যাথের ক্ষেত্রে বা সমস্যার ক্ষেত্রে দেখা গেছে এটা নিতে হয়। তো দেখো এখন ডেল্টা আই যে দ্বারা নিছে, তো ডেল্টা এখানে আই উপরে এই জন্য ডেল এক্স আই নিছে, আবার ডেল জে নিচ্ছে এই জন্য ডেল এক্স কি নিছে জে নিছে। আর এখানে মাত্রা সরি এখানে ভেক্টর চিহ্ন আছে, তো এখানে উভয় ক্ষেত্রে কি ভেক্টর চিহ্ন দিছে। দেওয়ার পরে তারা দেখো তারা তাদের মাত্রা কি ধরে নিছে, যেহেতু পি কিউ দিয়ে তারা করতে বলছে, এটারে প্রমাণ করতে বলছে, এর জন্য তারা পি কিউ হিসেবে পি ধরে নিছে প্রথমে। আমি কিন্তু এখানে এম কে দা করে দিয়েছি তোমাদের, এম ভিন্ন একটা মাত্রা দিয়ে করে দিয়েছি, এই জন্য আমি প্রথমে কি নিছিলাম কে আসি, এই জন্য প্রথমে কে নিছিলাম, পরে এম, এই জন্য পরে আমি কি নিছি আবার দেখো এম নিছি, যেহেতু এম নিচে আসি এই জন্য এম নিছি শুরুতে। আচ্ছা নিয়ে পরে আমি এটা বুঝাই দেওয়া তোমাদের সহজ করে বোঝার চেষ্টা করছি। পরে দেখো আর কথা বলছি না, এখানে দেখো পি, এখানে দাও পি আনছে, আবার কি এটা কাটা দিলে আবার কেটে না, কিন্তু মূলত পি আনছে কেন, এটা যে দুই মাত্রা মিশ্র টেন্সর এটা বোঝানোর জন্য মূলত এনে কি আনছে পি আনছে। দেখা যাক এটা দুই মাত্রা মিশ্র টেন্সর কি না, সেটা প্রমাণ করার জন্য মূলত এখানে পি আনা হয়েছে। পরবর্তীতে দেখো এখানে পি আনার পর আবার কি আনছে তারা, কিও নিয়ে আসছে। অথচ তারা একটু অন্যভাবে লিখছে এটা, কিন্তু মিছা করলে এটা কিউটা এটারে এখানে নিয়ে আসতে পারো। তারা এক লাইনে কেটে দিচ্ছে, মাঝখানে একটা লাইন হবে, এটা করছে না মূলত, যে এই লাইনটা তারা করছে না, এই যে লাইনটা এখানে মূলত এই লাইনটা তারা করছে না। আমি দেখাই দিই কোন লাইনটা তারা করে নাই। এই লাইনের পর একটা লাইন হবে ডেল এক্স আই ডেল এক্স পি, তারপর হবে তোমার এখানে হবে ডেল এক্স পি আর ডেল এক্স কিউ, তারপর এখানে হবে ডেল এক্স কিউ, আর এটা হচ্ছে ডেল এক্স ভেক্টর দিয়ে জে, তাই না? এই লাইনটা তারা করছে না মূলত, এই লাইনটা, এই লাইন থেকে সরাসরি তারা এই লাইনে এসে পড়ছে। কারণ দেখো তারা কিন্তু এই যে এইটা আর এটা, এই যে যেটার মধ্যে ভেক্টর চিহ্ন আছে, এখানে কিন্তু এটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট আর এটা কিন্তু কোভেরিয়েন্ট। এই কন্ট্রাভেরিয়েন্ট তারা একসাথে লিখছে, যে কন্ট্রাভেরিয়েন্ট, এই যে কোভেরিয়েন্ট আশা করি তোমরা বুঝতেছো, বেসিক ক্লাস অবশ্যই করবা। পরে দেখো এই দেখো তারা কোভেরিয়েন্ট অংশ একটু মোটা করে দিচ্ছে, বোল্ড করে দিচ্ছে, তাহলে এটা কি করতে হবে, একটু বোল্ড করে দিতে হবে, তাই না? দেখো আমি কিন্তু পরবর্তীতে এখানে বোল্ড করে দিয়েছিলাম, যে বোল্ড করে দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো তারা কিন্তু দুটো একসাথে লিখছে। তারপর দেখো এই যে ডেল এক্স পি আর ডেল এক্স কিউ, এটারে কিন্তু তারা কি করছে, কি আকারে লিখছে, এই যে ডেল্টা পি কিউ আকারে লিখছে। তো আমি এটার জন্য তোমাদের এখানে বুঝাই দিচ্ছি, দেখো যে ডেল এক্স পি আর ডেল এক্স কিউ ডেল্টা পি কিউ আকারে লেখা যায়, এই জন্য এটা এখানে আমি বুঝাই দিচ্ছি আলাদাভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি লং হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।